তরকারিটা যদি এভাবে রান্না করা যায় অনেক মজা লাগে। দেখেন ভেতরে রস ঢুকে একদম টইটুম্বুর হয়ে আছে। এটা খেতে অনেক মজা। আমি নিয়ে নিব গাজর আর পালং শাক, এটা কুচি করে নিয়ে নিব। এবার 4টা ডিম নিয়ে ফেটে নিব। ওর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার গাজর আর পালং শাকটা লবণ মাখিয়ে পানি ঝরিয়ে নিয়ে নিব। দিয়ে দিব সামান্য লবণ আর বেকিং পাউডার। দিয়ে ভালো করে ফেটে একটা বাটিতে আমি র্যাপিং পেপার দিয়ে আমি ওর উপরে ঢেলে দেব। এবার ডিমটা সোজা করে দিয়ে আমি ট্যাপ করে নিব। এবার একটা হাঁড়িতে পানি দিয়ে ওর মধ্যে বসিয়ে দিব। দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে এটা জমে গেছে। এবার একটা চপিং বোর্ডে ঢেলে নিয়ে এটা পিস পিস করে কেটে নিব। এটা আমি রান্না করব, কিন্তু এমনিতেও এটা খেতে কিন্তু অনেক মজা। এবার আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা ধনা হলুদ মরিচ লবণ। দিয়ে দিব 2 চামচ আলুর পাউডার। এটা না থাকলে আপনারা একটা আলু সিদ্ধ করে ভর্তা করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলটাতে বলক উঠলে আমি ডিমগুলো ঢেলে দিব। দিয়ে ঢেকে রান্না করব। 10-15 মিনিট রান্না করে আমি এটা এরকম অবস্থায় দিয়ে দিব গরম মশলা পাউডার। এটা একটু পাতলা ঝোল করে নামাতে হবে, কারণ আলুর পাউডার দেওয়ার কারণে এটা পরে ঠান্ডা হলে জমে যাবে। এই অবস্থায় নামিয়ে নেব।